ধন্যবাদ। যেমনটা আসলে জানতে চাইলেন এবং এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে এখানে বিএনপি এবং জামাত সহ বিভিন্ন যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কিন্তু এবং স্বতন্ত্র প্রার্থীরা এখানে এসেছেন এবং তাদের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু বরাদ্দ নিচ্ছেন এবং বগুড়া জেলা পরিষদ তৌফিকুর রহমান তিনি কিন্তু প্রতীক বরাদ্দ করছেন এবং প্রতীক বরাদ্দের পূর্বেই কিন্তু নির্বাচনের যে আচরণবিধি সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে একের পর এক কিন্তু প্রতীক বরাদ্দ করছেন। আমরা দেখেছি যে বগুড়া যে ৬ আসন সেখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে কিন্তু ধানের শীষ প্রতীকে বরাদ্দ দিয়েছেন এবং তার যে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান, তিনি কিন্তু দাঁড়িপাল্লাই প্রতীক নিয়ে কিন্তু লড়বেন। এই আসনটি গুরুত্বপূর্ণ কিন্তু বগুড়ার জন্য এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বগুড়ার যে 2 আসন, সেই বগুড়ার যে 2 আসন সেখানে কিন্তু নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু সেখান থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তিনি তার দলীয় প্রতীক কেতলি নিয়ে দাঁড়িয়েছেন এবং তার প্রতিপক্ষ হিসেবে সেখানে লড়ছেন বা মীর শাহ আলম বিএনপির সভাপতি, তিনি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সেখানে লড়ছেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চোখে যে সকাল থেকে যারা দলীয় নেতাকর্মী এবং দলীয় যারা প্রার্থীর পক্ষে তারা কিন্তু একের পর এক প্রতীক কিন্তু বরাদ্দ নিচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে ২১ তারিখ, আজকে কিন্তু প্রতীক বরাদ্দ নিলেও গতকাল যে প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেই প্রত্যাহারের শেষ তারিখে ৩৯ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে কিন্তু 3 জন প্রার্থী তাদের প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। ৩৬ বগুড়া ১ শাহজাদি আলম দ্বীপে এবং ৩৮ বগুড়া ৩ তৌহিদুল ইসলাম এবং ৩৯ বগুড়া কামরুল হাসান মোহাম্মদ শাহাদাত ফেরদৌস, তারা কিন্তু তাদের প্রার্থীতা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা যে আজকের যে প্রতীক বরাদ্দ চলছে এবং প্রতীক বরাদ্দের পরপর থেকে কিন্তু তারা নির্বাচনের যে কার্যক্রম সেটা কিন্তু প্রচারণা চালিয়ে যাবেন এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আগামী 10 ফেব্রুয়ারি, সেই 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়ে যেতে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়া থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ খবরাখবর।